নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদের জন্য নতুন আরেকটা কেস নিয়ে এসেছি আজকে দেখানোর জন্য। পেশেন্টটি হার্টের প্রবলেম রয়েছে, কিন্তু এটা ভালভিউলার হার্ট ডিজিজ। হসপিটালে দেখানো হয়েছিল, সেখান থেকে বলেছে যে অপারেশনের কোনো প্রয়োজন নেই। তার সাথে অন্যান্য আরও কিছু সিমটমস আমার কাছে নিয়ে এসছেন, সেইগুলোর জন্য ট্রিটমেন্ট উনি কন্টিনিউ করতে চান। আমাদের এখন প্রথমে বুঝে নিতে হবে যে কোন কেসটা আমরা নিতে পারি, কোনটা নিতে পারি না। যদি তার অপারেটিভ কেস থাকে হার্টের, সেক্ষেত্রে অপারেশন করে নেওয়াটাই সবচেয়ে ভালো কাজ। কিন্তু যদি অপারেশন প্রয়োজন না হয়, আমরা মেডিসিন দিয়ে যদি ট্রিটমেন্ট করতে পারি, তাহলে পরে কিন্তু আমরা অন্যান্য সিমটমস যেগুলো যা থাকে, সিমটোমেটিক মেডিসিন দিলে পরে পেশেন্ট কিন্তু ভালো থাকে। পেশেন্ট আমার কাছে যেগুলো নিয়ে এসেছিলো, যে সিমটমসগুলো, তার মধ্যে ঘুমের সমস্যা রয়েছে, দুর্বলতা হচ্ছে কিছুদিন ধরে, বেশ কিছু হজমের প্রবলেম হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো নিয়ে এসছেন রিলেটেড টু হার্ট ডিজিজ। এর সাথে ওনাকে যে মেডিসিন আজকে আমরা সিলেকশন করলাম, কি বেসিসে করলাম, কোন কোন সিমটমসের উপর বেস করে, সেটা এখানে এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। যারা ভিডিওগুলো দেখেন, আপনারা যারা পছন্দ করেন হোমিওপ্যাথিক সিলেকশন কীভাবে হয়, মেডিসিনগুলো যারা জানতে আগ্রহী হন, তাদের জন্য এই ভিডিও দেখুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন একটা, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। যদি কিছু জানার থাকে আমার কাছে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি মাঝে মাঝে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো দিই। দেখতে থাকুন ভিডিওটা। নমস্কার, আমার সামনে যে পেশেন্ট বসে আছেন, ভদ্রমহিলার বয়স এখন 47 বছর বয়স। উনি আজ প্রথম দিন এসছেন আমার কাছে। ওনার মেন যে কমপ্লেনটা রয়েছে, সেটা এসে বললেন ওনার হার্টের একটা সমস্যা আছে, দ্যাট ইজ ভালভিউলার হার্ট ডিজিজ আছে। এবং এটা অনেক, কত বছর বয়সে আপনি জানতে পেরেছেন আপনার হার্টের প্রবলেম আছে? 2009 থেকে। তারপর হসপিটালে দেখিয়েছেন বিভিন্ন জায়গায়। কোন হসপিটালে নিয়ে গেছিলেন আপনি ওনাকে? প্রথম সাইবাবাতে নিয়ে গেছিলেন। সেখানে দেখে বলেছেন যে হার্টের ভালভিউলার প্রবলেম রয়েছে হার্টের, কিন্তু অপারেশন এই মুহূর্তে করতে হবে না, তাই তো? এই কথাটাই বলেছেন। সাইবাবার থেকে পরে আবার নিয়ে গেছিলাম মণিপালে নিয়ে গেছিলেন। মণিপাল থেকে মণিপালও বলেছে একই কথা বলেছে যে অপারেশন করতে হবে, প্রয়োজন নেই। আমার কাছে যে কারণে এসছেন, যে ওই রিলেটেড কিছু কিছু সমস্যা হচ্ছে এখন, খুব দুর্বলতা হয়েছে কিছুদিন ধরে, মাঝে মাঝে মাথা ঘুরছে, ঘুমের কিছু প্রবলেম আসছে, ঘুমটা ঠিক সময় মতো আসে না, দেরি করে ঘুম আসছে, আর গ্যাস অম্বলের প্রবলেম রয়েছে, মুখে একটু ফেনা ফেনা ওঠে খাওয়া দাওয়ার পরে 2:30-3টে নাগাদ দুপুরের দিকে। এই প্রবলেমগুলো নিয়ে মেনলি আমার কাছে এসছেন। আরেকটা রয়েছে, একটু লাম্বাগো রয়েছে, দ্যাট ইজ কোমরে ব্যথা, কোমর থেকে দুটো পায়ে নিচের দিকে একটা সাইডিকা পেইন আসছে, নামছে মাঝে মাঝে, কখনো ডান দিক কখনো বাঁ দিক, এইভাবে ব্যথাটা নামছে। এইটা হচ্ছে ওনার চিফ কমপ্লেন। এছাড়া আমাদের মেডিসিন সিলেকশনে ওনার যে চেহারা, তাতে করে খুব সহজেই আমরা একটা মেডিসিনের একটা 2-3টে মেডিসিন খুব কমনলি চলে আসে, যেগুলো হচ্ছে নেট্রামিউ, সিপিয়া, টিউবারকুলিনাম, ক্যালকেরিয়া ফসের যে ধরনের চেহারা হয়, ঠিক সেই ধরনের চেহারা ওনার রয়েছে। সিমটমস যেগুলো পাচ্ছি আমরা, তার মধ্যে দেখা যাচ্ছে ওনার পাস্ট হিস্ট্রিতে জন্ডিস হয়েছিল, সার্ভাইকাল এবং লাম্বার স্পন্ডালাইসিস রয়েছে, ইউটেরাস অপারেশন হয়েছে 2015 সালে, এক্সেসিভ ব্লিডিং হচ্ছিল, কিন্তু কোনো, ওনার বক্তব্য ডাক্তারবাবু বলেছেন যে কোনো টিউমার ছিল না, তাই তো? এই কথাটাই বলেছিলেন। সিস্ট কোথায় বলেছিলেন? ইউটেরাসের সিস্ট বলেছিলেন। হিউজ ব্লিডিং হচ্ছিল, সেই কারণে আপনার ওখানে অপারেশন করা হয়, তাই তো? নর্মাল এসছে, কিন্তু করতে হয়েছিল অপারেশনে, যেহেতু ব্লিডিংটা খুব বেশি হচ্ছিল, সেই কারণে বন্ধ হচ্ছিল না ব্লিডিং। তখন আপনার বয়স প্রায় 36-37 বছর বয়স সেই সময়, ঠিক। এছাড়া যেটা রয়েছে, আরেকটা বড় অসুখ রয়েছে, সেটা হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়া, অর্থাৎ প্লেটলেট কাউন্টটা ওনার মাঝে মাঝে কমে যায়। বর্তমানে প্লেটলেট কাউন্ট ঠিক আছে, কিন্তু কখনো কখনো কাউন্ট কমে গিয়ে ওই গায়ে কিছু কিছু ব্লিডিং হয়, যেগুলো নাকি রক্ত জমাট বেঁধে যায় স্কিনের নিচে,
আমরা যেটাকে পারপিউরা বলি, পারপিউরা হ্যামারেজিকা, সেই ধরনের কিছু কিছু ব্লাড ক্লট হয়ে যায় হাতে এবং পায়ে বা বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায়, যদি কোথাও চাপ লেগে যায় হঠাৎ করে তাহলে হয়। ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে ওনার মায়ের টিউবারকুলার হিস্ট্রি রয়েছে, আর উনি বেসিক্যালি খুব চিলি পেশেন্ট, অর্থাৎ ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতাটা বেশি। টিবির আরেকটা হিস্ট্রি রয়েছে, ওনার নিজের বোন বা দিদি, আপনার দিদির টিবি হয়েছিল। ফ্যামিলিতে টিবির হিস্ট্রি দুরকম রয়েছে। উনি খেতে ভালোবাসেন, ভীষণ কাঁচা লবণ ছাড়া চলে না, অনেকটা কাঁচা লবণ খান। তেতোও খুব ভালোবাসেন, যে এক থালা ভাত খেয়ে ফেলতে পারেন এরকম, এতটাই তেতো পছন্দ করেন। মাছ খুব ভালোবাসেন এবং খাওয়া দাওয়ার গরম ভালোবাসেন। জেনারেল সিমটমসের মধ্যে দেখা যাচ্ছে কান্ট বি আর সানি, রোদ্দুরটা একদমই সহ্য হয় না, এমনকি শীতকালের রোদ্দুর আপনি সহ্য করতে পারেন না বলেছেন, তাই তো? স্নান রেগুলার করেন না ঠান্ডা লেগে যাওয়ার জন্য, যেহেতু অল্পেতেই ঠান্ডা লাগে। আর মেনস্ট্রুয়েশনের যে হিস্ট্রি রয়েছে, দেখা যাচ্ছে যে যখন পিরিয়ডস হতো সে সময় খুব পেইনফুল মেনস্ট্রুয়েশন হতো। মেন্টাল সিমটমস, একটু ইরিটেবল, অল্পেতেই রেগে যান, উইপিং টেন্ডেন্সি, অর্থাৎ একটু কান্নাকাটির স্বভাব আছে কেউ কিছু বললে, এবং কনসোলেশন অ্যাগ্রাভেটস, নিজে যতক্ষণ না ঠান্ডা হচ্ছেন, নিজে যতক্ষণ না বুঝছেন ততক্ষণ আপনি ঠান্ডা হন না, মেজাজ ঠান্ডা হয় না, গরমই থাকে, কেউ বোঝালেও বুঝতে চান না। ঠিক তো এই কথাটা? রাগ আছে ভীষণ ভীষণ পরিমাণে। এইগুলোর উপর বেস করে, এবং আজকে প্রেশার দেখছি ওনার, উনি জানতেন না প্রেশার রয়েছে প্রায় 190/90 প্রেশার, আজকে প্রেশার। আরেকটা অসুখ ওনার আছে, যে কারণে উনি ওষুধ খান, এলট্রক্সিন খাচ্ছেন তো আপনি, এটা এলট্রক্সিন 50 পাওয়ারের খাচ্ছেন। দ্যাট ইজ হাইপোথাইরয়েডিজম রয়েছে। ওনাকে এইগুলোর উপর মেডিসিন সিলেকশন যেটা এসছে ওনার, এই সিমটমসগুলোর উপর বেস করে, সেটা হচ্ছে ন্যাট্রামিউর 0/2 এবং 0/4, 14টা করে ডোজ দেওয়া হচ্ছে, দিনে 2বার করে খাওয়ার জন্য। আর এছাড়া আরেকটা মেডিসিন, এই টার্মিনাল চিবিউলা মাদার টিংচার দেওয়া হবে, দিনে 2বার করে খাওয়ার জন্য, 15 ফোঁটা করে। এটা আপনার শুরু, আজকে মেডিসিনটা শুরু হচ্ছে। আশা করছি আপনি কিছুদিন ওষুধ খাওয়ার পরে আপনার এই সিমটম যেগুলো আছে বেশিরভাগই আপনার কমে যাবে। ঠিক আছে, আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। থ্যাংকস।